ঈদ পূর্ববর্তী, ঈদের দিন এবং ঈদ পরবর্তী 3 ধাপে আমাদের দায়িত্ব পালন করতে হয়। ঈদ পূর্ববর্তী ধাপের আমরা প্রায় শেষ পর্যায়ে। রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যাতে ডাকাতি না হয়, দুর্ঘটনা যাতে কম হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে, সেখানেও মানুষের ভিড় হবে। তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। ঈদের সময় আপনার কতগুলি ঘটনা ঘটে, যেমন এই সময়ে বিপণী বিতানে রমজান মাসের শুরু থেকে প্রচুর বেঁকে কিনে হয়, অনেক অর্থের লেনদেন হয়। তো যার জন্য এই সময় ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের অপরাধের একটা প্রকোপ থাকে। তো আমরা রমজান মাসের শুরু থেকে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি এবং আপনারা দেখেছেন যে ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের অপরাধ এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা ঈদ পূর্ববর্তী, ঈদের দিন এবং ঈদ পরবর্তী 3 ধাপে আমাদের দায়িত্ব পালন করতে হয়। ঈদ পূর্ববর্তী ধাপের আমরা প্রায় শেষ পর্যায়ে। আমরা প্রথম থেকে বিভিন্ন বিপণী বিতানের যে তাদের যে বিক্রি, এখানে যে অর্থ লেনদেন, সেখানে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হতে পারে, রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এরপরে যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা ছাড়বেন, তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয়, সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি, যাতে ডাকাতি না হয়, দুর্ঘটনা যাতে কম হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট। লঞ্চঘাট, ট্রেন স্টেশন, এখানে প্রচুর জনসমাগম হয়, সুতরাং সেখানে নিরাপত্তার জন্য আমরা দেশব্যাপী টহল, গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকের ডিউটি এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ডিউটি পালন করি। এরপরে ঈদের দিন এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে, সেখানেও মানুষের ভিড় হবে। তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি এবং এই ঈদের সময় আমাদের দেশের নারী, শিশু সহ একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর একটা অংশ তারাও যাতায়াত করেন এবং বিনোদন কেন্দ্রে যান। তা আমরা সেদিকেও নজর রাখি, যাতে কোনো রকম কোনো ইভটিজিং বা যৌন হয়রানির যে অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটতে পারে, সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি। অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে এবার একটু স্বস্তিদায়ক হয়েছে। রাস্তাঘাটে যানজট কম এবং বিভিন্ন যে টার্মিনালগুলো যানজট তুলনামূলকভাবে কম। তো আমরা এবং অপরাধের মাত্রাও মোটামুটি এখন নিয়ন্ত্রণে আসছে। বাকি সময়টুকু আমাদের ভালোভাবে কাটুক, এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সবাইকে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।